আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কথা বলবো বহুল প্রচলিত একটি উক্তি প্রসঙ্গে, যে উক্তিটি অনেকেই বলে থাকেন, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি, আর সেটি হলো ভাগ্য বলতে কোনো কিছু নেই, মানুষের কর্মই তার ভাগ্য ঠিক করে দেয়। এই উক্তিটি, এই কথাটি শুনতে বেশ মনে হচ্ছে আকর্ষণীয় এবং মুখরোচক, অথচ এটি বাস্তবতা বিবর্জিত এবং অযৌক্তিক এবং একই সঙ্গে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন ঈমানদারের ঈমানকে ধ্বংস করে দেওয়ার মতো কথা। অযৌক্তিক এবং অবাস্তব এই জন্য যে মানুষের কর্মই তার ভাগ্যকে ঠিক করে দেয়, এটি অসত্য কথা আমরা জানি। কারণ আমাদের সমাজে বহু মানুষ আছেন, অনেক পরিশ্রম করেন, অনেক সাধনা করেন, অনেক কাজ করেন, অনেক কর্ম তিনি নিয়মিতভাবে করে যান, সুচারুরূপে করে যান, কিন্তু এরপরেও তার ফলশ্রুতিতে ফলাফল তিনি যেভাবে পাওয়ার কথা সেভাবে কাঙ্ক্ষিতভাবে ফলাফল পাচ্ছেন না। এরকম ঘটনা ভরি ভরি আমাদের সামনে রয়েছে। আবার অনেকে খুব বেশি পরিশ্রম যে করেছেন তা নয়, খুব বেশি কাজ যে করেছেন তা নয়, কিন্তু তারপরেও তার ফল তিনি বেশ ভালো পেয়েছেন। তাহলে কর্মই যদি ভাগ্য ঠিক করে দেয়, তাহলে যতজন কাজ করছেন সবাই তো ফলাফল ভালো পাওয়ার কথা, অথচ আমরা দেখছি যে কর্ম সঠিকভাবে করার পরে অনেকেও ফলাফল কাঙ্ক্ষিতভাবে পাচ্ছেন না। বোঝা গেল কর্মই আমাদের ভাগ্য ঠিক করে দেয়, এটা অযৌক্তিক কথা এবং অবাস্তব কথা, অসত্য কথা। এর পাশাপাশি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এ ধরনের উক্তি কোনো ঈমানদার করবার সুযোগ নেই। এটা আমাদের ঈমানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি উক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের যে রোকন বা পিলার এর কথা আমাদেরকে বলেছেন, তার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বের সাথে পৃথকভাবে তাকদীরের প্রতি বিশ্বাসের বিষয়টিকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওয়াতুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ তোমাকে ঈমানদার হওয়ার জন্য যেই কথাগুলোর প্রতি, যে বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে অন্তরে, সেই বিষয়গুলোর মধ্যে থেকে একটি হলো তুমি বিশেষভাবে বিশ্বাস করতে হবে যে ভাগ্য, অর্থাৎ আমার ভালো এবং মন্দ সব কিছুর নির্ধারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। অর্থাৎ আমরা আমাদের কর্মের মাধ্যমে কোন ফলাফলের দিকে আমরা এগোচ্ছি এবং কোন ফলাফল আমরা লাভ করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন। সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নির্ধারণ করে রেখেছেন, আর সেটার ব্যত্যয় বা ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। বিধায় ভাগ্য বলতে কিছু নেই, এটা বলা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরকে অস্বীকার করা, আল্লাহর নির্ধারণকে অস্বীকার করা, আল্লাহর ফয়সালাকে অস্বীকার করা। অতি বস্তুবাদী হতে গিয়ে, অতি দুনিয়াবী হতে গিয়ে আমরা কিন্তু ঈমান থেকে সরে যাচ্ছি এবং বাস্তবতা থেকে সরে যাচ্ছি। কর্ম কখনোই মানুষকে, ভাগ্যকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে এরকম নিশ্চয়তা আমরা কেউই দিতে পারবো না। অতএব এ ধরনের অবাস্তব কথা থেকে, অযৌক্তিক কথা থেকে এবং অন ইসলামিক উক্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শুনতে ভালো শোনা গেলেও, মুখরোচক হলেও, আকর্ষণীয় হলেও, খুব বেশি আধুনিক এবং আপডেটেড কথা মনে হচ্ছে এরকম মনে হলেও সেরকম কথা আমরা বলতে পারবো না যদি কোন হাদিসের সাথে এটা সাংঘর্ষিক হয়। প্রিয় দর্শক, সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করারও 50,000 বছর আগে প্রত্যেকটা বস্তুর বিষয়ে নির্ধারণ তিনি করে রেখেছেন, তাকদীর তিনি চূড়ান্ত করে রেখেছেন, ভাগ্য তিনি লিখে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য লিখে রেখেছেন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ ভাগ্য লিখে রেখেছেন। কোরআনে কারীমের সূরা আর-রা'দের 8 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, আর প্রতিটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্ধারিত। অর্থাৎ প্রত্যেকটা বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, প্রতিটা কি হবে না হবে, ভালো মন্দ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আগে থেকে নির্ধারিত। বিধায় কাজা এবং কদর, তাকদীর এবং ভাগ্যকে অবিশ্বাস করলে ঈমান থাকবে না। আমাদেরকে কোন অবস্থায় এ ধরনের উক্তি করা যাবে না যে ভাগ্য বলতে কিছু নাই, কর্ম আমাদের সব কিছু ঠিক করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের কুফরি এবং ঈমানকে ধ্বংস করে দেয় এ ধরনের উক্তি, অবাস্তব উক্তি থেকে হেফাজতে রাখুন। এমন কথা বলবো না যার ফলে আমরা ঈমান হারা হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজতে রাখার এবং সুস্থ চিন্তা করার, শুদ্ধ কথা বলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।